আবারও যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচিত হয়েছেন মাইক জনসন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। এরই মধ্যে তাকে সমর্থন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ার জন্য 218 জন আইন প্রণেতার ভোট প্রয়োজন ছিল জনসনের। তবে প্রথম দফায় তিনি 216টি ভোট পান, আর ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরিস পান 215টি ভোট। রিপাবলিকান দলের 3 জন আইন প্রণেতা জনসনকে ভোট দেননি। কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভোটাভুটি দ্বিতীয় দফায় গড়ায়। শেষে জয়ের হাসি হাসেন জনসন। তিনি রিপাবলিকান আইন প্রণেতাদের উপর ভর করে প্রয়োজনীয় 218টি ভোট পান। হাকিম পান 215টি ভোট। অন্যান্য প্রার্থীদের ঝুলিতে একটি ভোট জমা পড়ে। বিবিসি জানিয়েছে, স্পিকারের পদ ছাড়াও পরবর্তী কংগ্রেসের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন মাইক জনসন। তিনি লুইজিয়ানার হয়ে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করছেন। এর আগে 2023 সালের অক্টোবরে স্পিকার নির্বাচিত হয়েছিলেন জনসন। দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর জনসন জানান, জো বাইডেনের দুর্বল নেতৃত্বের কারণে গত 4 বছরে যুক্তরাষ্ট্র বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে দেশ আবার এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।